সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আবার ওয়েলকাম। যেরকমটা দেখছো আমি ওয়েস্ট বেঙ্গল পৌঁছে গেছি, তো চলো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই সকালে মিউজলি ফ্রুটস খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো মানে এয়ারপোর্ট আমাদের যে ঘরটা আছে সেখান থেকে অতটা দূরে নয়, মোটামুটি ধরো 10 কিলোমিটার দূরে। এবং যেহেতু সকাল সকাল ফ্লাইট ছিল, মানে 8টায় ফ্লাইট ছিল, আমাদেরকে 6টার মধ্যে বেরোতে হয়েছিল, তো অতটা পরিমাণে ট্রাফিক ছিল না। এয়ারপোর্ট পৌঁছে আমরা যেটা দেখি যে প্রচণ্ড পরিমাণে সেখানে ভিড় ছিল, কিন্তু সেগুলো ইন্ডিগোতে ছিল। আমাদের টিকিট যেহেতু মানে এয়ার ইন্ডিয়াতে ছিল, সেহেতু অতটা লাইন ছিল না আর কি। তো এবার আমরা এয়ারপোর্টে পৌঁছে সব সিকিউরিটি চেক হয়ে চেক ইন করে আমরা আরামসে ঘুরে বেড়াচ্ছিলাম। নিজেদের পথে যে গেট নাম্বার দিয়েছিল সেই গেট নাম্বারে আমরা যাচ্ছিলাম। ছুটি আমরা পেয়েছি, প্রায় 15 দিনের মতোই আমরা ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি বলতে পারো। মৈনাকের ছুটিটা অতটা প্রবলেমেটিক না হলেও মানে আমারটা ছিল, যেহেতু ক্লাস টিচার হিসেবে ধরো অতদিন ছুটি নেওয়া সেটা একটু প্রবলেমেটিক আছে। বাট সেই সব ভুলে যে আমি যেহেতু ছুটি পেয়ে গেছি, আরামসে আমি যাচ্ছি। এবারে বাঁকুড়া, আসানসোল, কলকাতারও প্ল্যান ছিল অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে কলকাতা আমরা মানে দেখার প্ল্যান ছিল, কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ওটার জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তো প্রথমে আমরা ফ্লাইটে করে যাব ভুবনেশ্বর থেকে আমরা যাব খড়গপুর, এবং খড়গপুর থেকে বাঁকুড়া যাব। তো চলো, এই ভিউটা আমি খুবই এনজয় করি টেক অফের সময় বা ল্যান্ডিংয়ের সময়। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর। এখানে আমরা বাসে ওয়েট করছিলাম যতক্ষণ না বাসটা ভর্তি হবে, ওরা তো ছাড়বে না। তো সব প্যাসেঞ্জাররা আস্তে আস্তে আসছিল। বাস ভর্তি হওয়ার পর আমরা গেলাম লাগেজ বেল্টে আমাদের লাগেজগুলো নিতে। এটা নেওয়ার পর আমার একটু মানে যেহেতু ভুবনেশ্বরেরটা এয়ারপোর্টটা তোমরা বলতে পারো খুবই ছোট, দুর্গাপুরের মতনই, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটস এখানে ধরা যায়। তো এই জায়গাটাতে আমরা ভালো করে ঘুরলাম, ছবি তুললাম। ছোট্ট একটা জায়গায় দেখলাম কোনারক, পুরী এইসবের মন্দিরও আছে মিনিয়েচার ফর্মে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা অটো করে গেলাম আমরা রেল স্টেশনে। তো স্টেশনে যাওয়ার সাথে সাথে আমার এই জায়গাটা মনে পড়লো, কোনো একটা সিনেমাতে ছিল না যে এখানে উঠছিল, মানে একটা কমিক সিনেমাতেই ছিল। তো একটা ডিফারেন্স যেটা ফিল করলাম, ওখানে ওয়েদারটা খুবই ড্রাই এবং খুবই মানে ভালো। সত্যি কথা বলতে গেলে এখানে হিউমিডিটির জন্য খুবই বেশি গরম লাগছিল আমাদের। এখানে যে মানে সাধারণ যে প্রত্যেকটা দেওয়াল দেখো কি সুন্দর রঙে মানে সাজানো, আলপনা টাইপের আঁকা। তো এগুলো দেখতে দেখতে ফাইনালি আমরা মানে অনেকটা কাছেই চলে এসেছিলাম স্টেশনের। ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা যাব খড়গপুর থেকে আবার ট্রেন ধরে আমরা যাব বাঁকুড়া। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনে। এখান থেকে আমরা কফি খেয়ে ডাইরেক্ট আমরা উঠলাম ট্রেন থেকে বাইরেটা দেখতে মানে অনেক দিন আমরা হায়দ্রাবাদে অ্যাকচুয়ালি অনেক দিন মানে ট্রেনে ট্রাভেল করি না, যেখানেই যাই সেখানে স্কুটি। তো অনেক দিন পর আমি ট্রেনে চাপলাম, মৈনাকও সেম। আর ওখানে কি বলতো, অত তো নদী বা অত কিছু নেই, শুধুমাত্র লেক আছে। তো এই নদীগুলো অনেক দিন পরে দেখে খুবই ভালো লাগছিল মনটা।
তো যেহেতু অনেকটা জার্নি, সেহেতু আমরা এখানেই খাবার অর্ডার করে নিয়েছিলাম IRCTC-তে। এখানে ভাত, ডাল, 2টো ডিম, তার সাথে চাটনি বা আচার তোমরা বলতে পারো, ওটা ছিল। খাবারটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।